আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার সাইনা সিআরটি টেলিভিশন সার্কিট। তো ভিউয়ার্স, এই সিআরটি টেলিভিশন সার্কিটটির আপনার পাওয়ার প্রবলেম তো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে না। তো এই ফিউজটি কিন্তু সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং এখানে আমি যে সমস্যাটি দেখতে পাচ্ছি, এই যে কন্ডেন্সারটি দেখতে পাচ্ছেন, এই কন্ডেন্সারটি কিন্তু ফুলে গেছে। তো ভিউয়ার্স, এখন আমি পাওয়ার প্রবলেমটি, এটি কিন্তু পাওয়ার কিন্তু আসতেছে না। তো এই পাওয়ার ফল্টটি আমি স্টেপ বাই স্টেপ রিপেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে এসি কর্ডটি লাগিয়ে নিচ্ছি এবং স্টেপ বাই স্টেপ কী সমস্যা পাওয়ার সেকশনের, তো সেটি কিন্তু আজকে আমার মূল ভিডিও। তো ভিউয়ার্স, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, প্রথমে আমি বলি আপনাদের, এখানে যে একটি রেজিস্ট্যান্স 2.2 ওহমস রেজিস্ট্যান্স 110 ভোল্ট থেকে প্লাইব্যাকের দিকে আপনারা যায়, এই রেজিস্ট্যান্সটির কিন্তু একটি লেগ আমরা কি করব, ওপেন করে নেব। 110 ভোল্ট আসলে তারপর আমরা এই জাম্পারটি বা রেজিস্ট্যান্সটি কানেকশন দেব। তো ভিউয়ার্স, আরও একটি কথা আপনাদের না বললে নয়, এখানে প্রথমে এই যে কন্টিনিউটি রেঞ্জে কী করবেন, মিটারটি রাখবেন। তো দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি কন্টিনিউটি রেঞ্জ বার্জ মোড যেটাকে বলা হয়। দেখতে পাচ্ছেন যে বার্জিং হচ্ছে। তো এখানে রেখে প্রথমে যে এই যে এখানে যে পাওয়ার ট্রানজিস্টরটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আপনারা আগে প্রথমে মেপে নেবেন। তো দেখুন, এটি কিন্তু আপনার শর্ট দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এটি কিন্তু শর্ট হয়ে রয়েছে। তো এখন এরপর এখানে যে একটি 1815 ট্রানজিস্টর রয়েছে, সরি 3807 ট্রানজিস্টর রয়েছে, এটিও কিন্তু আপনারা একবার কি করবেন, মেপে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার শর্ট দেখাচ্ছে। দেখুন, এটি কিন্তু শর্ট দেখাচ্ছে। ভিউয়ার্স, এখন এরপর যেটি, সেটি হচ্ছে 10-15 ট্রানজিস্টর, সেটি কিন্তু আপনারা মেপে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার ঠিক দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এখন স্টেপ বাই স্টেপ আপনারা কি করবেন, এখানে যে ফিউজটি ছিল, ফিউজটি আমরা চিকন একটা তার, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে তার রয়েছে, এখান থেকে চিকন একটু তার নিয়ে আমরা প্রথমে ফিউজটি কি করব, কানেকশন করব। কারণ ফিউজটি কানেকশন না করলে তো কি সমস্যা সেটি আপনারা বুঝতে পারবেন না। তো ফিউজটি যখন কানেকশন করবেন, এখানে আপনারা অবশ্যই সিরিজ ল্যাম্পে কাজ করবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা বা হবে না, প্রবলেম হবে না। তো ভিউয়ার্স, দেখুন প্রথমে কি করি, এখানে যে ফিউজটি কেটে গিয়েছিল, আমরা কি করব, ফিউজটি প্রথমে চিকন একটি তারের মাধ্যমে এটি কিন্তু লাগিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্য আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা স্টেপ বাই স্টেপ, সবসময় স্টেপ বাই স্টেপ কাজ করার চেষ্টা করবেন। কারণ এখানে আপনি প্রথমে যখন কাজ করবেন, তখন প্রথমে যেখান থেকে কাজটি করার প্রয়োজন, ঠিক সেখান থেকেই প্রথমে করবেন। তো ভিউয়ার্স, এখানে আরও একটি জিনিস আমার চেক করে নিতে হবে। দেখুন, এটি এখনও কন্টিনিউটি মোডে রয়েছে। এখানে যে রেকটিফায়ার ডায়োড এই চারটি রেকটিফায়ার ডায়োড কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনারা এটি মেপে নেবেন, কোনোটি কি বার্স বা শর্ট দেখাচ্ছে কিনা। ভিউয়ার্স, এখানে সব কিছু ঠিকঠাক দেখাচ্ছে। তো এখন আমি এটি কানেকশন দেওয়ার পর
দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা এখানে মিটারের দিকে লক্ষ্য করুন, আমি সিরিজ ল্যাম্পটা আপনাদের দেখাতে পাচ্ছি না। দেখুন আমি যখন এটি দিচ্ছি তখন কিন্তু এখানে একটু আলো দেখাচ্ছে, কারণ সিরিজ ল্যাম্পটা আমার উপরে রয়েছে। তো দেখুন এই দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স এটি ফুল শর্ট পাওয়ার ট্রানজিস্টর। তো আমরা এখন পাওয়ার ট্রানজিস্টরটি প্রথমে খুলে নিব। তো ভিউয়ার্স দেখুন যে পাওয়ার ট্রানজিস্টরটি রয়েছে, পাওয়ার ট্রানজিস্টরটি আমি খুলে নিচ্ছি। তো আপনারা শর্ট পাওয়ার ট্রানজিস্টরটি খুলে নেওয়ার পর দেখুন ভিউয়ার্স, তো এটি খুলে নেওয়ার পর তো ভিউয়ার্স আমরা কি করলাম, এখান থেকে পাওয়ার ট্রানজিস্টরটি খুললাম এবং 3807 যেটি এই দুটি খুললাম। তো আমি প্রথমে বোর্ডে কিন্তু মেপে নিলাম আমার যতটুক আমার ধারণা আমার এই দুটি পার্টসই নষ্ট হয়েছে। তো দেখুন আমি দুটি পার্টসে আমি কি করছি আপনাদেরকে মেপে দেখাচ্ছি। দেখুন, তো দেখুন এখানে এটি শর্ট দেখাচ্ছে কি না, দেখতে পাচ্ছেন এটি কিন্তু ফুল শর্ট দেখাচ্ছে। তো এটি এগলেক যেহেতু শর্ট দেখাচ্ছে এটি আমাকে ফেলে দিতে হবে। তো এরপর দেখুন 3807 এটি কি দেখাচ্ছে আমাকে, এদিকে কোনো ওহমস দেখাচ্ছে না এবং অপর দিকে ধরার পরে কোনো ওহমস দেখাচ্ছে না। এরপর দেখুন আমি যখন কালো ফুটটি মিডিলে ধরে আমি যখন এটি মাপ দিলাম, এখানে আমার 213 দেখাচ্ছে। তো ভিউয়ার্স সাধারণত ডায়োডের মান 600 মতো দেখায় এখানে, তো এটি কিন্তু অনেক কম দেখাচ্ছে। তো ভিউয়ার্স এটিও কিন্তু আমার নষ্ট হয়ে গেছে। তো এখন আমি নতুন দুটি লাগাবো। তো লাগিয়ে আপনাদেরকে আমি এরপর ভোল্টেজটি মেপে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স আমি পাওয়ার ট্রানজিস্টরটি এবং 3807 ট্রানজিস্টরটি চেঞ্জ করে নেওয়ার পর আমি এখন দেখুন সিলেক্টর কাটারটা কিন্তু ডিসি রেঞ্জে রেখেছি। রাখার পর এটি যখন আমি কানেকশন করলাম, তো দেখুন আমার পাওয়ার সাপ্লাইটি ওকে হলো কিনা। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাউন্ড সেকেন্ডারি সেকশনের, সরি। তো ভিউয়ার্স দেখুন এখানে 109 ভোল্ট দেখাচ্ছে আমাকে, এখানে আমি শর্ট হয়েছিল এখানে দেখুন এখানে 109 ভোল্ট দেখাচ্ছে এবং এখানে ভার্টিক্যাল সেকশনে আমাকে দেখাচ্ছে 26 ভোল্ট। তো ভিউয়ার্স এবং এরপর যে দুটি সেকশন সেটি হচ্ছে মেইন আইসি এবং মেমোরি সেকশন 10 ভোল্ট দেখাবে এবং সাউন্ড আইসি সেকশন ও ঠিক বরাবর 10 ভোল্টই দেখাবে। সরি এখানে একটু ভোল্টেজ বেশি দেখানোর কথা। তো ভিউয়ার্স একটু ভোল্টেজ বেশি দেখানোর কথা, কিন্তু ভোল্টেজটি দেখায় নাই। এখানে যে ক্যাপাসিটিটি দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটিটি কিন্তু একটু আপনার ফুলে গেছে। তো এটি আমরা চেঞ্জ করে নেব। তো ভিউয়ার্স আশা করি যারা নতুন তারা অবশ্যই স্টেপ বাই স্টেপ কাজ করলে আপনারা যে কোনো সিএটি টিভি পাওয়ার সেকশন কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।